নমস্কার। মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি, বেশ রাগী, জেদি, তীব্র, বেশ উগ্র স্বভাবের মেষ রাশি। অনেকেই রয়েছেন যাদের বিহেভিয়ার ভীষণ সফট, তারা কোনো না কোনো ভাবে বৃহস্পতি, চন্দ্র এদের দ্বারা প্রভাবিত হয়েছেন। সেটা কথা নয়, প্রশ্ন হলো কোন বিশেষ কম্বিনেশন, কয়েকটি বিশেষ নক্ষত্র যেখানে কোনো গ্রহ অবস্থান করলে মেষ জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। প্রথমেই লক্ষ্য করুন, মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে শতভিষা নক্ষত্রে কোনো একটি গ্রহ অবস্থান করে রয়েছে। শতভিষা নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করতে পারে, আর জন্মকুণ্ডলিতেই রাহু 3, 6, 10, 11 এর মধ্যে কোনো একটি ঘরে অবস্থান করে রয়েছেন। ফিনান্সিয়াল গ্রোথ হবেই, প্রচুর টাকা পয়সা আসবেই। এরকম অন্তত 25টা জন্মকুণ্ডলী আমি দেখেছি শতভিষা নক্ষত্রে কোনো একটি গ্রহ অবস্থান করে রয়েছে, আর শতভিষার অধিপতি রাহু সে কোনো একটি ভালো স্থানে, কোনো একটি উপচার স্থানে অবস্থান করে রয়েছেন। পজিটিভিটি আসবেই। দ্বিতীয় কম্বিনেশনটি হলো পুষ্যা নক্ষত্র। মেষ রাশি, মেষ লগ্ন, পুষ্যা নক্ষত্রে একটি গ্রহ রয়েছে, বৃহস্পতি রয়েছে বা শুক্র রয়েছে, এবং শনিদেব তিনি দশম বা একাদশের সক্ষেত্রী হয়ে রয়েছেন। মেষ রাশি বা লগ্নের মানুষ তার জীবনে উন্নতি আসবেই, চরম উন্নতি আসবেই, গ্রোথ রেট এক্সট্রিম হবেই। মেষ কিন্তু এখানে পর্যাপ্ত উন্নতি করতে পারবেন। পুষ্যা নক্ষত্র এবং বিশেষ করে তার প্রথম বা দ্বিতীয় চরণে যদি কোনো গ্রহ অবস্থান করে, সেই গ্রহটি মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য বিশেষ ফলদাতা রূপে আচরণ করেন, এবং ফিনান্সিয়াল, প্রফেশনাল, সোশ্যাল ডেভেলপমেন্ট এটা খুব স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যায়। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা বিভিন্ন বিষয়ের সঙ্গে ভীষণ দ্রুতভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়েন যখন পুষ্যা নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করে থাকে। পরবর্তী নক্ষত্রটি হলো জ্যেষ্ঠা। অষ্টম ভাবস্থ গ্রহ, অষ্টম ভাবে জ্যেষ্ঠা নক্ষত্রে কোনো গ্রহ যদি অবস্থান করে, সেই গ্রহটি এই জাতক বা জাতিকার জীবনে একটা নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। তবে এই নিয়ন্ত্রণ যে খুব পজিটিভ তা কিন্তু নয়। এই নিয়ন্ত্রণের মধ্যে প্রচুর নেগেটিভিটি থাকতে পারে। কোনো একটি বিশেষ ঘটনা, আমরা একটু ভালো করে বলতে পারি, কোনো একটি বিশেষ দুর্ঘটনা জাতক বা জাতিকার জীবনকে অনেকটাই পিছিয়ে দিতে পারে। কোনো একটি বিশেষ ঘটনার কারণে জাতক বা জাতিকা ভীষণভাবে অস্থির হয়ে পড়তে পারে। এমন একটা ঘটনা যাকে কন্ট্রোল করা, যাকে নিয়ন্ত্রণ করা মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য অসাধ্য হয়ে পড়ে, কিন্তু তার প্রভাব সাংঘাতিক হয়ে থাকে। সুতরাং আপনার জীবনে উন্নতি বা অবনতি, ডেভেলপমেন্ট বা প্রতিবন্ধকতা, তার সঙ্গে নক্ষত্রের একটা বিরাট সম্পর্ক রয়েছে। এই নক্ষত্রগত সম্পর্ক এরা কিন্তু আপনার জীবনকে ভীষণ ভীষণ ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের যদি ভরণী নক্ষত্রে একটি গ্রহ অবস্থান করতে দেখতে পাওয়া যায়, ভরণী নক্ষত্রে ধরে নিচ্ছে আমরা শুক্র কিংবা বৃহস্পতি অবস্থান করে রয়েছে, ইনফ্যাক্ট ভরণী নক্ষত্রে যদি রাহুও অবস্থান করে, সেই ক্ষেত্রেও মেষ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পান। ভরণী নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করলে মেষের আত্মবিশ্বাস ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। সোজা পথ হোক বা বাঁকা পথ হোক, মেষের সাহস অনেক বেশি হতে দেখতে পাওয়া যায়। ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ করতে পারেন মেষ রাশি বা লগ্নের মানুষরা। তাদের কখনো কখনো মুড সুইং হতে দেখতে পাওয়া যায়, আবার কখনো কখনো তারা নিজেদের অটুট সিদ্ধান্তে স্থির থাকতে সক্ষম হয়ে থাকেন। মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তাদের জীবন অনেক বেশি উন্নততর হয়ে ওঠে যদি ভরণী নক্ষত্রে একটি গ্রহ অবস্থান করে। তাদের সিদ্ধান্ত, তাদের প্রতিক্রিয়া, তাদের প্রতিবাদ, তাদের মানসিকতা এবং প্রত্যেকটি সিদ্ধান্তের পজিটিভ রেজাল্ট সেটা মেষকে একটা আলাদা জায়গায় এগিয়ে নিয়ে যায়। বাধা বিপত্তি সমস্যা আসলেও মেষ কিন্তু তার নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং যদি আপনার জন্মকুণ্ডলিতে এই নক্ষত্রগুলি গ্রহদের দ্বারা অকুপাইড থাকে এবং সেই নক্ষত্র অধিপতিরা একটু পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারে, তাহলে আপনার জীবনে কিন্তু উন্নতি, প্রবল উন্নতি আসবেই।